এই জায়গা কোন খোঁজ খবর নেয় না, যেখানে একটা গোষ্ঠীগ্রাম আছে বা কয়েকজন গরিব মানুষ আছে, এখানে একটু সাহায্য দেয়। এই যে বন্যা গেল, দুর্যোগ গেল, এক সের চাইল এক মুঠ ডাইল কেউ এই পর্যন্ত নিয়ে এই জায়গা আসে নাই দেখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মাত্র অবস্থান করছি পাবনা জেলায়, আর এই পাশে হচ্ছে সেই রাজবাড়ী জেলা। তো আমরা আজকে যাচ্ছি বেতকা একটি গুচ্ছগ্রাম রয়েছে। সেই গুচ্ছগ্রামের মানুষের জীবনযাপন কেমন সেটা আপনাদের দেখাবো। এই রাস্তাটি 2 থেকে 2.5 বছর আগে করা হয়েছে, শুধুমাত্র ইট বিছানো হয়েছে, পিচ ফেলানোর কোনো নামগন্ধই নেই। তো আমরা সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি বেতকার চরে। তোমরা কেমন আছো? ভালো ভালো। তোমরা যাচ্ছ কোথায়? স্কুলে। কোন স্কুল যাচ্ছ? বেতকা প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এই তোমাদের স্কুলে কি স্যার প্রতিদিন আসে? হ্যাঁ। তোমার এখানে টিচার কয়জন? 4 জন। 4 জন। তোমরা কোন ক্লাসে পড়ো? 1-এ। আচ্ছা, যাও। হ্যাঁ, আমি এখন অবস্থান করছি রাজবাড়ী জেলার গলন্দ উপজেলায় বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এইটি হচ্ছে পাবনা জেলার এবং রাজবাড়ী জেলার সীমান্তে অবস্থিত। রাজবাড়ী জেলার নদীর এপারে ছোট্ট একটি অংশ রয়েছে রাজবাড়ির, সেই অংশে দাঁড়িয়ে আছি। 21 নং বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই রয়েছে মসজিদ এবং এপাশে রয়েছে একটা মুদিখানার দোকান। আর এই বেতকা প্রাথমিক বিদ্যালয়ের পাশে রয়েছে বেতকা গুচ্ছগ্রাম। তো আমরা এখন সেই বেতকা গুচ্ছগ্রামে যাব। এই সেই অবহেলিত গুচ্ছগ্রাম। এখানে মোট 80টি ঘর রয়েছে। প্রথম অবস্থার দিকে যখন এই গুচ্ছগ্রামটি হয়, তখন এই গুচ্ছগ্রামে 80টি পরিবার থাকতো। এখন মাত্র হাতে গোনা 20টি পরিবার রয়েছে। আর বাকি 60টি ঘর অনেকেই গরু পালন করতেছে। অনেক ঘরের মাটি সরে গেছে, ভেঙে গেছে। সরকারি অনুদান, সরকারি চিকিৎসা না পেয়ে এই গুচ্ছগ্রামের মানুষ অন্য কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে। এই গুচ্ছগ্রামে যে 20টি পরিবার রয়েছে, তারা অন্য মানুষের কাছ থেকে গরু বর্গা নিয়ে এসে পালন করতেছে এবং অন্যের বাড়িতে কামলা দিয়ে নদীতে মাছ শিকার করে কোনো মতন ডাল ভাত খেয়ে এই গুচ্ছগ্রামে রাত কাটাচ্ছেন। আপনি একবার ভাবুন, যে গুচ্ছগ্রামে 80টি পরিবার বসবাস করত, এখন মাত্র হাতে গোনা 20টি পরিবার বসবাস করছে। আগে এই গুচ্ছগ্রামে মানুষ কতই না আনন্দ করে সময় পার করতেন। কাকা ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর মধ্যে আল্লাহ ভালোই রাখছি। আচ্ছা, এই গুচ্ছগ্রামটা, এই গ্রামের নাম কি? এটা বেতকা। বেতকা, জি। এটা কোন জেলার মধ্যে পড়ছে? এটা রাজবাড়ী জেলা, গোয়ালন্দ থানা। আচ্ছা, এখানে কয়টা ঘর আছে? এখানে ঘর আছে 80টা। 80টা। আমি তো দেখলাম যে অনেকগুলা ঘর বন্ধ আছে কিংবা গরু পালন করতেছে। গরু পালনের লোক নাই, যে লোক ছাড়া হলে এখানে কোনো সাহায্য সহযোগিতা নাই। এখানে কোনো রিলিফ কোনো কিছুই আসে না, কোনো মেম্বার আসে না, কোনো চেয়ারম্যান আসে না, কোনো মন্ত্রী আসে না, কেউ আসে না, সরকারি কোনো কর্মকর্তা এই জায়গা আসে না। এই জায়গা কোনো খোঁজ খবর নেয় না, যেখানে একটা গোষ্ঠীগ্রাম আছে বা কয়েকজন গরিব মানুষ আছে, এখানে একটু সাহায্য দেয়। এই যে বন্যা গেল, দুর্যোগ গেল, এক সের চাইল এক মুঠ ডাইল কেউ এই পর্যন্ত নিয়ে এই জায়গা আসে নাই দেখতে। আচ্ছা, এখন অনেকেই এই খাবারের জন্য অনেক চাহিদা পূরণ করতে পারে না, সরকার বিধায় অনেকে চলে গেছে এখান থেকে। হ্যাঁ, অনেকে চলে গেছি। আচ্ছা, যারা কৃষি আবাদ করে তারা এখানে আছে? তারা আবাদ করে মানে ওই জায়গায় সাইডে একজন আইসে, তার জমি জমা এখানে আছে, তারা বাড়ি কিছু উপার ওই তারাই এসে দেখা গেল একখান নিয়ে হয়তো দেখা গেল তারা কিছুদিন থাকতেছে বাবার বাড়ির মতো আর কি, আবার চলে যাচ্ছে। আর স্থায়ী আমরা কয়েক ঘর আছি, মোটামুটি মনে হয় 20-30 ঘর আমরা স্থায়ী আছি। আপনারা যারা আছেন সবাই কৃষক? কৃষক আছে, মানে কেউ কৃষক না, কেউ কামলা দেয়। কৃষক না মানে কৃষক বলতে কামলা দেয়, তারাও কিন্তু কৃষক। তারা কামলা দিয়ে খায়, দিন মজুরি। ওদের কিন্তু জমি জমা নাই। আমাকে যেরকম বাপের 1 কাঠা সম্পত্তি আমাকে নাই, আমরা খাইতে খুঁটে খাই। হয়তো দেখা গেলো একজন আপনার কাছ থেকে 1 বিঘা শুনকাল নিচ্ছে, একজনের কাছ থেকে 1 বিঘা গিট নিচ্ছে, এইভাবে আমরা জীবনযাপন করতেছি। তাহলে তো খুব কষ্টের মধ্যে আছেন। ওই উফারতে আমরা এই যে বর্গা গরু ফাইলে বর্গা গরু দেয় আমাদের, এই বাছুর টাছুর দিয়ে পালি, এইগুলো পাইলে ফুলি আমরা খাই, মাছ টাছ মারি। তা ওই যে মাছ তো মারা খাইতে নাই, নদীতে আমাকে না মারি খাইতে নেই। হ্যাঁ, বর্তমান তো ইলিশ মাছ মারা নিষেধ। মাছ মারবে গেলে আবার খনাকে কতজনে জেল হইতেছে, কত দূর পাইতেছে, আমরা মাছও মেরে খেয়ে ফেলতেছি না। সরকার আমাকে এত শান্তিতে রাখছে,
আচ্ছা, আপনারা কোন বাজারে যান বাজার করতে? আমরা বাজার দিই মেরে কাশেম মোড় আছে, মুড়িউডিয়াকান্দা আছে, রাজবাড়ি আছে, গোলন্দ আছে, এই সমস্ত জায়গা যাই। মেরে এই যে বাদেরহাট আছে, কাজের হাট, এখান থেকে তো অনেক দূরে কাজে, অনেক দূর। এখান থেকে তো মোটামুটি 50 টাকা ভাড়া লাগে, 100 টাকা ভাড়া লাগে কাজের হাট। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের বর্তমান কিছু সহযোগিতা হইলে আপনারা এখানে ভালো বসবাস করতে পারবেন। সব ঘরের লোক থাকতে সব ঘরেই লোক থাকতো, যদি সরকারি কোনো কর্মকর্তা এসে যদি খুব খেয়াল করতো বা দেখতো কি আসে বিষয় জানাজানি করতে দেখতো, বা এই যে রিলিফ সিলিপ যারা মানে টাকা পয়সা আছে, গরু বাছুর আছে, নিজস্ব বাড়ি আছে, পাকা বাড়ি, তারাই রিলিফ সিলিপ খাইতেছে, আমরা কিন্তু পাইতেছি না। মানে কিছু টাকা ঘুষ দেয় তারা, টাকার মাল টাল দেয়, আমাকে তো ঘুষও দিবি না, আমরা খাইরও ফিরি না। আচ্ছা, আপনার এখানে যে 80টা ঘর আছে, কোন সরকার কোন হাসপাতাল এখানে দিয়েছে? না না, হাসপাতাল হয়নি, কোনো হাসপাতাল কোনো সরকারি অনুদান এখানে আসে না। তাহলে তো এখানে বসবাস করা খুবই খুবই টাফ ব্যাপার, এই জায়গায় বসবাস করা খুবই টাফ। এই জন্য অনেক লোক চলে গেছে। এই 80টা ঘরই পূরণ ছিল, 80টা ঘরই লোক পূরণ ছিল, নাই চলে গেছি। কোনো সাহায্য কিছু পায় না, সরকারি কোনো অনুদান আসেই না, সরকারি কোনো কর্মকর্তা ওই জায়গায় আসে না। ভালো মতো একটা রাস্তাঘাট নেই। ওই যে ওখানে 8টা ঘর ভেঙে পড়ে গেছি, ওই পাশে দেখলাম তো 8টা ঘর ভেঙে পড়ে গেছে। টিউনো একদিন আইছিল, আইসিয়া কইছে যে আমরা ঘর মেরামত করে দেবো। এই যে খালি কয়েই গেছে 1 বছর আগে, আর কোনো খোঁজ খবর নেই। এখানে তো ঘর মেরামত করার পাশাপাশি একটা হাসপাতাল লাগবে, যাতে 80টা ঘর আছে, একটা হাসপাতাল মিনিমাম 150-200-300 এখানে জনগণ আছে, এখানে তো চিকিৎসার দরকার। এখান থেকে তো রাজবাড়ি যাইতে নদী পার হওয়া লাগে, প্লাস এখান থেকে যদি আপনি বাজার কিংবা কাজীহাট যান, তাও কিন্তু অনেক পথ পাড়ি দেওয়া লাগে। হ্যাঁ, অনেক সমস্যা। ওই পার না হতেই একটা ডেলিভারি একটা রুগী থাকলে তার নিয়ে মানে যাওয়ার মতো পরিস্থিতি নাই, এমনি নদী আর এমনি অনেক দূর। আর বর্তমান তো হচ্ছে যে পরিমাণ সাপের আক্রমণ দেখা যাচ্ছে, এখান থেকে তো কাউকে যদি সাপে কামড় দেয় নিতে নিতে সে মারা যাবে। রাজবাড়ির একটা অখণ্ড অংশ। রাজবাড়ি কোনো এমপি মন্ত্রী মনেই করে যে আমাকে রাজবাড়ি উপর আছে একটু, হ্যাঁ। এটি হচ্ছে বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের শিক্ষক প্রতিদিন রাজবাড়ি থেকে এসে পোলাপানের লেখাপড়া করিয়ে আবার রাজবাড়িতে চলে যায়। এই পাশেই রয়েছে সেই বেতকা ঘাট। এই ঘাট থেকে প্রতিদিন রাজবাড়ি খেওয়া যাওয়া আসা করে। কৃষক ফসল ফলানোর জন্য জমি চাষ করে রেখেছেন। এই জমিতে পেঁয়াজ, রসুন আরও অন্যান্য সবজি চাষ করা হবে। এই সেই বেতকা ঘাট। এখান থেকে প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় খেয়ার নৌকা রাজবাড়ি যায়। এখানে অনেক মানুষ খেয়ার জন্য অপেক্ষা করছে রাজবাড়ি শহরে যাওয়ার জন্য। শহরে বসবাস করা অনেকটাই শান্তি, আবার অনেকটাই কষ্ট। একটু অসুস্থ হলে আপনি শহরে থাকলে ওয়ান টাইমের মধ্যে চিকিৎসা নিতে পারবেন, কিন্তু গ্রামে থাকলে চিকিৎসা নিতে গেলে অনেক দূরে যেতে হয়। যেমন এই বেতকার চর থেকে রাজবাড়ি যেতে হলে কিছু দূরে হেঁটে নৌকা ধরে রাজবাড়ি যেতে হয়। আবার এদিকে বাদেরহাট অথবা কাজিরহাট গেলে 8 থেকে 10 কিলোমিটার ভ্যানে করে যেতে হয়। সামনেই আপনি যে ফাঁকা মাঠটি দেখতে পাচ্ছেন, এটি একটি রাখালগাছির বাজার ছিল। কালের বিপরীতে এই বাজারটি চলে গেছে সিএমবি রাস্তার উপরে। এখানে মাত্র একটি দোকান রয়েছে আর সম্পূর্ণ ফাঁকা রয়েছে। আমি যখন 4 থেকে 5 বছর আগে এসেছিলাম, এই বাজারটা তখন অনেকটাই জাঁকজমট ছিল। গ্রামে থাকি, গ্রাম বাংলাকে ভালোবাসি, তাই নিজের স্থান থেকে অন্য অন্য গ্রামে ছুটে যাই নিজে দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য গ্রামের মানুষ কতটা সহজ সরল হয় সেটা আপনাদের বোঝানোর জন্য।
আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিলেজ এক্সপ্লেন বাই মামুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি প্রতিদিন চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য।